2024 সাল শেষের পথে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হতে চলেছে 2025। আমার পক্ষ থেকে আপনাদের এই প্রিয় চ্যানেলের অগুন্তি শ্রোতাকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর শুরুর সাথে সাথে বদলে যেতে চলেছে বেশ কিছু নিয়ম। গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে ইউপিআই একাধিক ক্ষেত্রের এই বদল সরাসরি প্রভাব ফেলবে আমার আপনার জীবনে। আগামী 1 জানুয়ারি থেকে কোন কোন ক্ষেত্রে বদল আসতে জেনে নেব আজকের প্রতিবেদনে। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। ইউপিআই এর পরিবর্তন। ইউপিআই বদলে দিয়েছে দেশের ডিজিটাল পেমেন্টের সংজ্ঞা। স্মার্টফোন ছাড়াও ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য আরবিআই লঞ্চ করেছিল ইউপিআই 123 পে সিস্টেম। আগামী 1 জানুয়ারি থেকে ইউপিআই 123 পে ব্যবহার করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত লেনদেন করা সম্ভব হবে। এতদিন পর্যন্ত সেই সীমা ছিল 5,000 টাকা। 2. এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। পেনশনভোগীদের জন্য 1 জানুয়ারি থেকে ইপিএফও কিছু পরিবর্তন আনতে চলেছে। পেনশন হোল্ডাররা আগামী 1 জানুয়ারি থেকে নিজেদের পেনশন তুলতে পারবেন দেশের যে কোনো ব্যাংকের শাখা থেকে, এমনকি এটিএম থেকেও। এই সুবিধার জন্য প্রবীণ নাগরিকদের অতিরিক্ত ভেরিফিকেশনের প্রয়োজন হবে না। 3. এলপিজি গ্যাস সিলিন্ডার ও বিমান জ্বালানি। বিগত কয়েক মাস ধরে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি, তবে আশঙ্কা করা হচ্ছে নতুন বছরে পরিবর্তন আসতে পারে এলপিজি সিলিন্ডারের দামে। পাশাপাশি নতুন বছরে বাড়তে পারে বিমানের জ্বালানির দাম। 4. কৃষি ঋণ। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী দেশের সব ব্যাংক 1 জানুয়ারি থেকে কৃষকদের বিনা গ্যারেন্টিতেই 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে। গ্যারেন্টার ছাড়া এতদিন পর্যন্ত কৃষকরা 1,60,000 টাকা পর্যন্ত ঋণ পেতেন। সেই ঋণ পাওয়ার ঊর্ধ্বসীমায় এবার বদল আসতে চলেছে নতুন বছর থেকে। 5. বাংলার বাড়ি প্রকল্প। রাজ্য সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প বাংলা আবাস যোজনায় 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বা পোস্ট অফিস অ্যাকাউন্টে বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকেছে। এখন টাকা পেয়ে উপভোক্তাদের বাড়ি তৈরি করার পালা। প্রথম কিস্তির টাকায় বাড়ির কাজ কিছুটা হওয়ার পরে দ্বিতীয় কিস্তির টাকায় বাড়ির কাজ কমপ্লিট করতে হবে। সরকার জানিয়েছে আরো নতুন 16 লক্ষ উপভোক্তাকে আগামী 2025 সালের মে জুন মাসে এবং ডিসেম্বর মাসে টাকা দেবে। 6. প্রাথমিকে সেমিস্টার পদ্ধতি চালু করছে পর্ষদ। সম্প্রতি উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষার ধরনে বদল এসেছে। বার্ষিক একটি পরীক্ষা নয়, বরং একাদশ ও দ্বাদশ শ্রেণীতে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি। কলেজ বিশ্ববিদ্যালয়ে তারও আগে এই পদ্ধতি শুরু হয়ে গিয়েছিল। এবার প্রাথমিকের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হলো। বছরে একটি পরীক্ষা আর নয়, এবার থেকে 1 বছরে 2টি করে পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা ঘোষণা করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয়। সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য রাজ্যের পড়ুয়াদের ছোট থেকে তৈরি করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। একটি শিক্ষাবর্ষকে 2টি ভাগে ভাগ করে এই পরীক্ষা নেওয়া হবে। প্রথম ভাগ জানুয়ারি থেকে জুন, দ্বিতীয় ভাগ জুলাই থেকে ডিসেম্বর। সেই কারণে পাঠ্যক্রম কাঠামোয় বদল আনা হয়েছে। রিপোর্ট বলছে শুধুমাত্র সেমিস্টার পদ্ধতি চালু করাই নয়, এবার থেকে ক্রেডিট পয়েন্ট সিস্টেমও চালু করা হবে। রাজ্যের ছোট ছোট শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহী করে তুলতে এবং তাদের উপর থেকে চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 7. টোটো নিয়ে কড়াকড়ি। রাজ্যের প্রায় 10 লক্ষ মানুষের জীবন জীবিকা এখন টোটোকে ঘিরে। তবে এই টোটো নিয়ে যানজটের সমস্যাও নতুন নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে টোটোর দাপাদাপিতে একাধিক দুর্ঘটনাও ঘটেছে বহুবার। এবার সেই 3 চাকার যান নিয়ে কড়াকড়ি রাজ্য সরকারের। টোটো চালকদের জন্য এবার সুনির্দিষ্ট নীতি তৈরি করা হবে বলেই খবর। এমনটাই পরিকল্পনা করেছে রাজ্যের পরিবহন দপ্তর। সূত্রের খবর, কেবল পরিকল্পনা নয়, আগামী 2-3 মাসের মধ্যেই এই নীতি প্রণয়নও করা হবে। জানা গিয়েছে টোটো চালকদের লাইসেন্স এবং টোটোর রেজিস্ট্রেশন চালু করা হবে। রাজ্য সরকারের তরফ থেকে সুনির্দিষ্ট
সুনির্দিষ্ট নীতি তৈরি করা হলে একদিকে যেমন টোটো চালকদের স্বার্থ রক্ষা হবে, তেমনি সড়ক নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত হবে। আর আবার পাস ফেল প্রথা চালু। কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফে সরকারি স্কুলগুলিতে পাস ফেল প্রথা ফিরিয়ে আনার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এবার থেকে কেন্দ্রীয় সরকার অনুমোদিত সমস্ত স্কুলগুলিতে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাস করা বাধ্যতামূলক। তবে কেন্দ্র সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করলেও তা কবে থেকে চালু করা হবে সে কথা এখনো স্পষ্ট করা হয়নি। এই নতুন বিজ্ঞপ্তি অনুসারে যে সমস্ত ছাত্র বা ছাত্রী পঞ্চম এবং অষ্টম এই দুই ক্লাসে ওঠার পরীক্ষায় পাস করতে পারবেন না, তাদের জন্য থাকবে আরো একটি সুযোগ। তবে ওই দ্বিতীয় সুযোগেও যদি কেউ পাস করতে না পারে, তাহলে তাকে ওই একই ক্লাসে আরো 1 বছর পড়াশোনা করতে হবে। জানা যাচ্ছে ইতিমধ্যেই এই প্রথা ফিরিয়ে আনার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। তবে এই ইস্যুতে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর মন্তব্য করার পর শিক্ষা দপ্তরের অন্দরে প্রশ্ন উঠেছে, খাতায় কলমে এই প্রথা কার্যকর করার গেজেট নোটিফিকেশন থাকার সত্ত্বেও তা কেন বিদ্যালয় স্তরে চালু করা হয়নি। এবার এই প্রশ্নই ঘুরছে নানা মহলে। আজকের আপডেটে এই সব বিষয়ের পরিবর্তনের কথাই আপনাদেরকে জানানো ছিল। যদি আপনারা অন্য কোনো বিষয়ের পরিবর্তনের কথা জানতে চান, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।